একটু মহাখালীর খবর জানতে চাই। সেখানে সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, সেখানে তো রেলপথ অবরোধ করে রাখা রয়েছে, কি অবস্থা দেখছেন পরিস্থিতি এবং সার্বিক দুর্ভোগের চিত্র কেমন জানাবেন? হ্যাঁ মিতু, বিগত প্রায় ৩ ঘন্টা থেকে এই মহাখালী রেল ক্রসিংয়ের যেই মাঝখানে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে শিক্ষার্থীরা অবস্থান করছেন। তারা কোটা সংস্কারের দাবিতে মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। তারা এখানে একেবারে বলা যায় যে এই ঢাকা থেকে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু এই আন্দোলনের কারণে বন্ধ আছে। আমরা এর বাইরেও আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কেই কিন্তু যানবাহনের ধীর গতি, বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীদের মিছিল অবস্থান আমরা কিন্তু দেখেছি। বিশেষ করে সকালে আমি মিরপুর 10 থেকে দেখেছি যে ফার্মগেট পর্যন্ত স্কুল শিক্ষার্থীদের একটি অংশ তারা মিছিল নিয়ে এসেছে এবং সেখানে মেট্রো রেলের উপর পর্যন্ত শিক্ষার্থীরা পৌঁছে গিয়েছে। আর এই মুহূর্তে মহাখালী রেলগেটের অবস্থা যদি একটু বলি, যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটু দূরে একটি ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, ট্রেনটি এদিকে আসতে পারছে না। শিক্ষার্থীরা একেবারেই এই মাঝখানের পুরো জায়গাটি কিন্তু অবরোধ করে রেখেছে। তারা এখানে দু একটি গাড়ি ছেড়ে দিচ্ছে, তবে এখানে সড়ক পথ মোটামুটি এই অবরোধের কবলে পড়েছে, এই শিক্ষার্থীদের অবস্থানে কবলে পড়েছে। এবং এখানে শিক্ষার্থীরা তাদের যেই দাবি, তারা যেটি বলছেন যে কোটা সংস্কারের দাবিতে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে কোটা সংস্কারের তারা যেটি বলছেন যে তারা সরকার তাদের দাবি বিবেচনায় নিলেই তারা এই আন্দোলন থেকে সরে যাবে। আমরা দেখেছি যে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই দাবিতে কিন্তু অনড় রয়েছেন। তারা একটু যদি দেখাই যে মহাখালী রেলগেটের ঠিক পাশের জায়গাটিতে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে দীর্ঘ যানবাহনের লাইন, যানবাহনগুলো কিন্তু এই রেলগেট ক্রসিংটা পার করে তারা সামনে আগাতে পারছে না, ফলে এই পুরো এলাকাটি কিন্তু একেবারে মহা যানজটে পরিণত হয়েছে বলা যায়। এবং যেটি বলছিলাম যে এখানে বনানী রেল স্টেশন হয়ে মহাখালীর দিকে আসার পথেই কিন্তু একটি ট্রেন দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে কিন্তু প্রায় সারা দেশেরই সব কয়টি ট্রেনের অবস্থা এখন বলা যায় যে পুরোপুরি বিঘ্নিত অবস্থায় রয়েছে। এবং ঢাকা থেকেও কিন্তু ঢাকা কমলাপুর স্টেশন থেকেও কিন্তু কোনো ট্রেন এদিকে ছেড়ে আসতে পারছে না। সব মিলিয়ে এই জায়গার পরিস্থিতি বলা যায় যে অনেকটাই থমথমে অবস্থায় আছে। শিক্ষার্থীরা আন্দোলন করছেন এবং এখানে রেল ক্রসিংয়ের যেই জায়গাটি আছে সেখানে তারা মাঝে মাঝে দু একটি গাড়িকে এখান থেকে পার হতে দিচ্ছেন। আর এর বাইরে এখন পুরোপুরি বলা যায় যে এখানে শত শত শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন এবং তারা মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। তারা কোটা সংস্কারের তাদের দাবিতে তারা বিভিন্ন কথা বলছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে অবস্থান করছে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যদি একটু সামনে থেকে দেখাই, দূরে কিন্তু একটি ট্রেন দেখা যাচ্ছে যে এই ট্রেনটি আসলে এদিকে আসতে পারছে না এবং এই ট্রেনটি আসতে না পারার কারণে কিন্তু এই পুরো এলাকাটি কিন্তু একটা যে যানজটে পরিণত হয়েছে। আমরা যেটুকু বলতে পারি যে আসলে মিরপুর 10 থেকে আমি যেটি দেখেছি যে শিক্ষার্থীরা তারা মিছিল নিয়ে এসেছেন। প্রত্যেকটি মোড়ে তাদের সঙ্গে পুলিশের সঙ্গে তাদের সামনাসামনি হতে হয়েছে এবং পুলিশের সঙ্গে সামনাসামনি হতে হয়েছে এবং তারা প্রত্যেকটি মোড় পার করে তারা ফার্মগেট পর্যন্ত এসে তাদের সেই মিছিলের কার্যক্রমটি তাদের শেষ হয়ে গেছে। এবং এখন যে মহাখালী রেল স্টেশনের কথা যেটি বলছিলাম শুরু থেকে, যে আসলে এখানে অবস্থা একেবারেই পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় আছে। ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যেতে পারছে না এবং ঢাকায়ও কোনো ট্রেন আসলে ঢুকতে পারছে না। তো এই অবস্থা আরও কতক্ষণ চলে আমরা এখানে অবস্থান করছি, আমরা আপনার মাধ্যমে পরবর্তীতে আরও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে এখনকার মতো। মিতু। দর্শক, আমরা মহাখালীর খবর শুনছিলাম। এ পর্যায়ে একটু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবর জানতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন। আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন এবং সার্বিক চিত্র কেমন জানাবেন?